রাগ করছো কেন? রাগ করো না, একদম রাগ করো না। দেখো সবকিছু তো বাড়ির মধ্যেই আছে, আর সব মূল্যবান জিনিস তো বাড়ির বড়দের কাছে রাখা উচিত, তাই না? তাই তো মায়ের কাছে ছিল। তোমার যা দরকার তুমি নাও না এখান থেকে, সব পেয়ে যাবে, তোমাকে দিলাম, সব তুমি নিয়ে নাও। কিন্তু রাগারাগি করো না কাকিমা, তুমিও না সত্যি বড় হয়েছো ঠিকই, কিন্তু বড় অভিমানী তুমি। ও অভিমানী নয় যমুনা, মল্লিকা রাগ করেছে। এখন থেকে বাড়ির সব চাবি তোর কাছেই রাখিস। না না বৌদি, কি বলছো? ও চাবি রাখবে কি? ও চাবি রাখতে পারবে নাকি? আর কতদিন সামলাতে হয় ওইসব পারবে নাকি? ওকে দিও না। একটু সামলে দেখুক না কল্যাণ। আমার যদি কখনো কিছু হয়ে যায় তখন? বড় মামি, কি হচ্ছে কি? পুজোর মধ্যে এসব কি কথা বলছো তুমি? মা, তুমি সব কি বলছো? এগুলো বলো না, ভালো লাগে না শুনতে। ভালো লাগে না এসব কথা। যাকে শ্রী, শ্রী। হ্যাঁ যমুনা বৌদি, এদিকে এসো। দাঁড়াও। হাতটা দেখি। বাহ, কি সুন্দর লাগছে। কাকিমা দেখো তো তোমার মেয়ের হাতটা কেমন লাগছে। ঠিক আছে। বারে বা, আরে আমার বউয়ের দেখি মনই ভরে না। এটা কত ভরি জানো? হ্যাঁ, আমার ভরি জেনে লাভ নেই। এ কি রে মল্লিকা, তুই তুই এখনো কাঁদছিস? যমুনা, হ্যাঁ মা। কাকিমা দাও হাতটা। এই নাও চাবি, আজ থেকে সমস্ত দায়িত্ব তোমার। পুজো এবং বিয়ে দুটোই কিন্তু তোকে সামলাতে হবে। মাথায় রাখিস। দিদি, বিশ্বাস করো দিদি, আমি ওভাবে বলিনি দিদি। আমি বুঝেছি তুই কিভাবে বলেছিস মল্লিকা, আমি সব বুঝতে পেরেছি। দেখ, তোর রাগ হতে পারে, অভিমান হতে পারে, এটা তো স্বাভাবিক। তোর কি জানিস তো, সব পরিবারের তো একটা নিয়ম আছে, সবার হাতে তো সবটা যায় না। এতদিন আমার উপর দায়িত্ব ছিল, তারপর আমি যমুনার উপর দায়িত্ব দিয়েছিলাম, আর যমুনা আজকে তোর উপর দায়িত্ব দিল। এবার থেকে সবকিছু তুই সামলাবি কিন্তু, কেমন? আমি যাই, শপিং বাকি আছে অনেক। তুই তো এটাও ভুলে গেছিস যে হবু জামাই জামা কাপড় সব অর্ডার দেওয়া আছে, ডেলিভারি নিতে হবে না? বৌদি তুমি রাগ করে চলে যাচ্ছ। এ বাবা, ধ্যাৎ, রাগ করবো কেন? আমার মধ্যে এসব নেই কল্যাণ, তুমি খুব ভালো করে জানো। একটা ছোট্ট চাবির জন্য আমি আমার ছোট জায়ের উপর রাগ করে থাকবো? ধ্যাৎ, আমার কাছে থাকা যা,
ওর কাছে থাকাও তাই। আমি বরং যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। কেমন? বৌদি রাগ করে চলে গেল, কোন মানে হয় বলো তো? না 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 কাকাই, কেউ রাগ করেনি, রাগারাগির কোনো ব্যাপারই নেই। আমি তো আমার শাশুড়ি মাকে চিনি, উনি এই কারণে রাগ করবেনই না। আমি জানি, আমি চিনি ওনাকে। যাকে এসব কথা ছাড়ো তো। শ্রী, কেমন লাগছে চুড়ি দুটো? পছন্দ হয়েছে? এসো গীত, এসো এখানে বসো, আজ আমরা তোমাকে সাজিয়ে দেবো। বসো। চাবিটা ছোট বৌদি পেল। এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। আর যা, ছোট বৌদি এখন অনুরাধা রায় চামচা হয়েছে, চামচা। যমুনাকে হাতে রাখছে। আসলে সামনে মেয়ের বিয়ে তো। আর আমার মেয়েটাকে দেখো, বোকার মতন লাফিয়ে যাচ্ছে ঘরশত্রু বিভীষণ। আমার তো মনে হয় কাকিমার চাবিটা পেয়ে ভালোই হয়েছে। আমাদের কোনো অসুবিধাই হবে না। এবার পুজোয় তোমার সোনায় সোহাগা। একবার আমাকে বলে দে যে ওই 1 কোটি টাকা তুই কাকে দিয়েছিস। একবার বলে দে, আমি তাহলে তোকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনবো। আমি ওই বাড়িতে সেদিনই ফিরব, যেদিন মাথা উঁচু করে অতগুলো টাকা আমি রোজগার করতে পারবো। যমুনা ফিরবেই। যমুনা মাথা উঁচু করে শহরে ফিরবে। সারা শহর ভয় সেদিন শুধুমাত্র যমুনার ঢাকি বাজবে। হ্যাঁ বাবা, যমুনার ঢাকি বাজবে। যে রাজত্ব থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, সেই রাজত্বের মানুষগুলোকে আমি বলছি, রাজত্বের মানুষগুলোকে আমি বলছি, এই ঝাঁক দিয়ে আমি নতুন রাজ্য শুরু করব। নতুন রাজ্য।
দাদা, তুমি এভাবে বসে আছো কেন? কি মুশকিল, তুমি এভাবে ঘরের মধ্যে বসে থাকলে কি করে চলবে বলো তো? তুমি তো রায়বাড়ির কর্তা নাকি, হ্যাঁ? আর পাত্রপক্ষ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তারপরে সবাই মিলে জমিয়ে পার্টি হবে, বুঝতে পারছো? তোরা তো রয়েছিস, বাকি সবাই রয়েছে। আর যাকে না হলে হয় না, সেই যখন আছে তখন আর কেদার রায় থাকা বা না থাকাতে কিছু যায় আসে কি? মানে তুমি কার কথা বলছো? যমুনা ঢাকি। আশ্চর্য দাদা, প্লিজ এভাবে যমুনা ঢাকি বলো না। যমুনা আমাদের বাড়ির বউ, এটা কেন বুঝতে পারছো না? আর তাছাড়া তুমি তো গীতের থেকে যমুনাকে কোনো অংশে কম দেখো না, বা যমুনাও গঙ্গার থেকে তোমাকে কোনো অংশে কম দেখে না, তাহলে আশ্চর্য। বাড়িতে এত লোকজন আসবে, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, হই হুল্লোড় করবো, হইচই হবে, স্ত্রীর শ্বশুরবাড়ির লোকজন আসবে, বহুদিন পরে বাড়িতে এতগুলো মানুষের সমাগম হবে, যাকে বলে চাঁদের হাট। সেখানে তুমি না থাকলে চলে বলো দেখি? এই যে মহালয়ার দিন তুমি ছিলে না, এই ঘরের মধ্যে বসে রইলে, ওনারা জিজ্ঞেস করলেন তুমি কোথায়, তো বৌদি কোনো রকমে ম্যানেজ করলেন। আজকেও যদি তুমি এরকম করো, কি করে চলে বলো দেখি? তোরা থাক, আনন্দ কর। আর তাছাড়া লোক তো আর কম নেই আমাদের বাড়িতে। না, লোকের অভাব থাকবে কেন? কি মুশকিল, প্রচুর লোক আছে, সেটা সত্যি, কিন্তু সেই লোকের মধ্যে তো তুমিও পড়ো নাকি? আর তুমি হচ্ছে এই রায়বাড়ির কর্তাটা, ভুলে গেলে চলবে? তোমার থাকাটা জরুরি, এটা কেন বুঝছো না? সেটা ও বুঝলে তো। এই তো মা চলে এসছো, ভালো হয়েছে। তুমি দাদাকে একটু বোঝাও তো। আমি কি বাচ্চা ছেলে নাকি যে বাড়ির সবাই মিলে আমাকে বোঝাতে এসছো? বোঝাও। তুই বাচ্চাদের থেকেও বেশি। বিন্দুবাসিনী দেবী, বিন্দুবাসিনী দেবী করছিস। আমি একদম ঠিক বলেছি। বাচ্চাদের না বোঝালে তবু কিছু বোঝে, তুই সেটাও বুঝিস না। আমি তো বুঝতে পারছি না যে আমাকে এত বোঝানোর কি আছে। তোরা থাক, আনন্দ কর, মজা কর। হ্যাঁ করবে তো, কিন্তু তোকেও তো থাকতে হবে বাবা। এটা বলো তো, ভালো করে বোঝাও তো। আমি বুঝতে পারছি না তোমার কেন এটা মনে হচ্ছে যে তোমাকে ছাড়া আমরা আনন্দ করব, হইচই করব, মজা করব। হ্যাঁ, কেন মনে হচ্ছে তোমার? তখন থেকে সেই এক কথা ঘ্যান করে যাচ্ছিস। তার আগে বল যে অনু কোথায় গেছে? ও মা, বড় বৌমা তো অনেক কাজ, ও সব কেনাকাটা করতে গেছে। বাড়তি এত বড় পুজো, হ্যাঁ, তারপর এত লোকজন, তাদের সকলের জামা কাপড় কেনা, পুজোর সবকিছু দেখা, কি কম ঝক্কি? হ্যাঁ, তুই তো বাপু ওই টাকা দিয়েই খালাস। কেন? আমি কি পুজোর কিছুই করি না? সবাই অনুরাধাই করে। আর নতুন সংযোজন হয়েছে ওই যমুনা। হ্যাঁ, আমি তো কিছুই করি না, পুজোর কাজ সব ওরাই করে। রাইট? মা একদম ভুল কথা বলছে। মা, না, আমি তোমাকে কিন্তু সমর্থন করতে পারছি না এক্ষেত্রে। আমি দাদার সমর্থক, তুমি কিন্তু এক চৌকামি করছো। দাদা কত কাজ করে বলো তো? টাকা দেয় একে তাকে, তারপর বলে এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও, বলে না? ও, আমাকে বিদ্রুপ করা হচ্ছে, বিদ্রুপ। আরে কি মুশকিল, আমি বিদ্রুপ করবো কেন? আমি তো সত্যি কথা বলছি, বলো না মা, কি মুশকিল? আমি বুঝি না, না আমি কিচ্ছু বুঝি না, সব সময় আমাকে বলা। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে আমি খারাপ। ওই দেখো আমার ছেলের আবার গোসা হয়ে গেছে। দাদা, তুমি না বড় হলে না, ছোটই রয়ে গেলে সত্যি। ওই মাথাতেই বড় হয়েছে, তাহলে মনটা এই ছোট্টটি রয়ে গেছে। তার মানে মা, আমাদের দাদা বড় হয়নি কিন্তু বুড়ো হয়ে গেছে। এই, কাকে বুড়ো বলছিস? কাকে বুড়ো বলছিস তুই? বুড়ো তুই, বুড়ো তুই। ঠিক আছে, আমি বুড়ো, আমি মেনে নিচ্ছি। আমি 7 বুড়োর 1 বুড়ো, হয়েছে? তুমি খুশি? তুমি হচ্ছে এভারগ্রিন কেদার রায়। এই কি বললি দাদা? কি এই মেরেছে এভারগ্রিন মা। এভারগ্রিন মানে হচ্ছে চির সবুজ, চির তরুণ, বুঝলে? তোর ফোন বাজছে তো, কি যে করিস না। সরি। হ্যালো। ও হ্যাঁ, বলুন। না, যমুনা আছে। হ্যাঁ, সবাই আছে। হ্যাঁ, ও আপনারা অন দ্য ওয়ে? আচ্ছা, খুব ভালো। না, আসুন, আমরা সবাই আছি। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ।
তোর বেয়াই নিশ্চয়ই। লোকটা না ভারী ভালো মানুষ, বুঝলে? এতদিন বিদেশে থাকলেও কিন্তু বাঙালিয়ানা ছাড়েন। আর সবচেয়ে বড় কথা দাদা, আমাদের বাড়িটা না ওর খুব পছন্দ হয়েছে, মানে ওনার খুব ভালো লেগেছে। ঠিক বলেছিস, একেবারে চীনে জোকের মতো। দাদা ওই এসে গেছে, 1 গামলা দুধে 1 ফোঁটা চুনা। সর্দা, সত্যি বড় খুকি, বড় বৌমা ঠিকই বলেছে, তোর স্বভাব যায় না মলে। হ্যাঁ তা তো বলবি। আমি তো খারাপ, আমি জানি তো আমি খারাপ। আমি কয়লার মতন ময়লা, আমি 1 গামলা দুধে 1 ফোঁটা গরুর চোনা, সব আমি আমি তাকে এসব কথা বলে লাভ নেই। আমাকে তুমি একটা কথা বলো তো, এবারে পুজোয় কি আমাদের নতুন কোনো জামা কাপড় আদৌ হবে, নাকি ছোটদার মেয়ের বিয়ে নিয়ে সবাই এত ব্যস্ত যে আমাদের কথা ভাবার সময়ই নেই? তোকে ওসব নিয়ে ভাবতে হবে না, বড় বৌমা সব কেনাকাটা করতে গেছে। মা ছাড়ো তো, ওকে এসব বলে কোনো লাভ আছে? লাভ নেই। বাবা, সবাই এমন হাবভাব করছো, মনে হচ্ছে যেন এই বাড়িতে প্রথমবার কারোর বিয়ে হচ্ছে। যাকে বর্দা, আমি যে কথাটা বলতে এলাম, বলছি পুজোতে এবার কিন্তু সমস্ত দায়িত্ব আর্চা পালন করবে, পুজোর সমস্ত কিছু। কেমন? দাদা আমি বলি কি, তুমি মনে কিছু রেখো না। দেখো ওরা তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আজকে সবাই মিলে হাসি ঠাট্টা হই হুল্লোড় করবো, কেমন? তার মধ্যে প্রতিমাও বাড়িতে চলে এসছেন। দেখো জীবনে তো এইটুকুই থাকবে, বলো? হ্যাঁ, এইটুকুই তো থাকবে। আমি না বলিস না বাবা, তা তুই ছাড়া কি আমাদের সকলের আনন্দ হয় রে? হয় না, তুই ছাড়া আমাদের কোনো আনন্দই হয় না। জানেন তো, আগে আমাদের বাড়ির দুর্গাপুজো মানে একটা বিরাট ব্যাপার ছিল। তা ধরুন প্রায় মাসখানেক আগে থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ভিড় করতো আমাদের বাড়ি, এসে থাকতো, আর তারপরে ভিয়েন বসতো, নানা রকম রান্না হতো। আর ঠাকুরের যে মিষ্টিটা, সেই মিষ্টিটাও কিন্তু বাড়িতেই রান্না হতো। সেসব দিনই খুব আলাদা। আপনাদের তো অনেক দিনের পুজো। হ্যাঁ, তা কয়েকশো বছরের পুরনো। আমরা সবাই কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে আছি, জানেন তো? আমরা তো কোনোদিনই এরকম বনেদি বাড়ির পুজোতে পার্টিসিপেট করিনি। হ্যাঁ, বহু বছর তো বিদেশে থেকেছি, সেভাবে পুজোর আনন্দ আর কোথায় করতে পেরেছে। এতদিন যত আনন্দ জমিয়ে রেখেছিলেন সব একেবারে পুষিয়ে নেবেন, বুঝেছেন? এই তো এসে গেছে আমার প্রিয়, আমার অর্ধাঙ্গিনী। আপনি কোথায় ছিলেন? কি হচ্ছেটা কি? তুমি কি স্থান কাল পাত্র কিছুই দেখবে না, সব সময় মজা করবে তুমি? দেখুন বেয়ান, ওরকম মানুষ কিন্তু খুব কম পাওয়া যায়। একদম ঠিক, আপনি কিন্তু ভীষণ লাগে। আরে বলুন বলুন, একটু বলুন। দাদা দেখেছেন, আপনার ভাইয়ের কাণ্ডটা দেখেছেন তো? সব সময় এরকম করে, দেখুন। অসুর মশাই হতে চললো, তবু ইয়ার কি যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর তুমি তো জানোই ও এরকম মজা করে। দাদা, আপনিও ভাইকে সাপোর্ট করছেন? হ্যাঁ, করবেন তো, ঠিক। আরে বাবা, জিনিসটা বোঝো, রক্তের সম্পর্ক বলে কথা। হ্যাঁ, ভালো, খুব ভালো। বলছিলাম কি, রাতে আপনারা কি খাবেন? আচ্ছা মল্লিকা, ওনাদেরকে তুমি যদি জিজ্ঞাসা করো তাহলে ওনারা কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো বলবো। আরে আমাদের কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই। শুনুন বেয়ান, আরে এত ভাববেন না, সবার যা হবে আমাদেরও তাই হবে। ঠিক আছে, আপনারা কথা বলুন, আমি এখন আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কেদারবাবু,
আপনি বাড়ির পুজো নিয়ে কি বলছিলেন? হ্যাঁ, আসলে কি জানেন, এখন তো আর আগের দিন নেই। জানেন, আগে আমাদের বাড়িতে দুর্গাপুজোর সময় পায়রা ওড়ানো হতো। লখনৌ থেকে সব নামকরা বাইজি আসতো, নাচ গান হই হুল্লোড়, খাওয়া দাওয়া, একেবারে সাংঘাতিক ব্যাপার, মানে সুরার মুদিরার ফোয়ারা উঠতো। এখন তো আর সেই রাজাও নেই, আর সেই রাজত্বও নেই। দাদা, তুমি যখন গল্পটা করলেই তাহলে কথাটা তোমায় না বলে পারলাম না, বুঝলে? কি কথা বলতো? ওই যে বললে না, ইয়ে মানে আজকে এনেছি। কি এনেছিস? ওই যে বললে না, ইয়ে সব ফোয়ারা উঠতো। সে কি রে? না না, সে কি কি বলো, এ কি? হ্যাঁ, সব অ্যারেঞ্জ করে দিয়েছি। শুধু কিন্তু আপনার দাদা, মানে তোমাকে একটু ভয় পাচ্ছি আর কি। না না, আমি জিজ্ঞেস করছি তুই বাড়িতেই এনেছিস? হ্যাঁ, দুপুরেই সব ব্যবস্থা করে এনেছি। আরে 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 আরে, এ তো সোনায় সোহাগা। তোমার না সুগার ধরা পড়েছে? না না, একটু আধটু খেলে সব সুগার টুগার কিছু হবে না। সবসময় হিটলার গেলিটা ঠিক নয়। তা হ্যাঁ রে কল্যাণ, বলছি তোর বৌদি যদি জানতে পারে তাহলে তো বাড়ি মাথায় তুলবে। চাপ নিচ্ছ কেন? হ্যাঁ, বৌদি তো বাড়িতে নেই।